আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি বাংলাদেশের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশে ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছে একটা আমের ভ্যারাইটি কাটিমন গাছের ব্যাপারে কিছু কথা বলবো, বেসিক কিছু কথাবার্তা বলবো। নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি এই গাছ সম্পর্কে, সেই আইডিয়াগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কাটিমন গাছের যত্নের ব্যাপারে কথা বলার আগে আমি অন্য ভ্যারাইটিগুলো যেগুলো বছরে একবার ফলন দেয় সেগুলোর যত্নের ব্যাপারে একটু কথা বলি। আপনারা জানেন সেগুলোতে বছরে 2বার মিশ্র সার প্রয়োগ করতে হয়, বর্ষার আগে পরে, তারপর মুকুল আসার আগে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে হয়, যখন মুকুল ফোটার আগে একবার ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করতে হয়, কটি অবস্থায় করতে হয়, মার্বেল সাইজ হলে করতে হয়। তো কাটিমন গাছের যত্নটা একটু জটিল, অন্যান্য গাছের মতো না। কারণ হচ্ছে কাটিমন গাছে কিন্তু আপনি একই টাইমে গাছে মুকুল আসবে, আবার মুকুল ফুটেও থাকবে, আম থাকবে। তো সব কিছু একটা গাছের ভিতরেই আপনি দেখবেন যে যখন মুকুল আসে তখন স্প্রে করতে হয়, মুকুল আসতেছে, আবার মুকুল ফুটে গেছে, মুকুল ফুটা অবস্থায় আবার স্প্রে করা যায় না। তখন আপনি কী করবেন? স্প্রে করবেন নাকি করবেন না? তো কাটিমন গাছের যত্নটা আসলে আবার দেখা যায় আপনার বাগানে 200 গাছ আছে, 200 গাছের ভিতরে এখন মুকুল আসতেছে হয়তো বা 50টায়, তারপর আরও 15-20 দিন পরে হবে আরও 50টায়, মানে এইভাবে মুকুল আসে। তো যার কারণে আপনার আসলে পুরো বাগান সেম যত্ন করলে কাটিমন গাছে হবে না। কাটিমন গাছের প্রতিটা গাছের চাহিদা অনুযায়ী যত্ন করতে হবে। তো আজকে আমি অল্প কথায় মানে বেসিক কিছু কথা বলবো, বেশি বড় করবো না ভিডিওটা। আমি পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও করব, ছবি সহ আমি সব সমস্যাগুলোর ছবি এবং সমাধান ইনশাল্লাহ বলতে চেষ্টা করব। তো আমি কাটিমন গাছের আজকে আমি শুধু শীতকালে যে আমাদের মুকুলটা আসে, মুকুল আসার আগে আপনারা কী করবেন সেটার ব্যাপারে একটু কথা বলবো। কাটিমন গাছের যত্নের ক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা খুবই সত্য যে প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর। কাটিমন গাছের ক্ষেত্রে আসলেই প্রিভেন্টিভ ব্যাপারটাই আমাদের মাথায় রাখতে হবে। কারণ যখন মুকুল আসবে, মুকুল আসার সময় যদি আপনার গাছে কোনো কিছুর আক্রমণ হয়, তখন কিন্তু আপনার সেটাকে কিওর করা অনেক কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে যেই মুকুলগুলো ফুটে থাকবে সেই মুকুলগুলোতে যদি আপনি স্প্রে করেন, তখন কিন্তু মুকুলে পলিনেশন হবে না, আপনার ফলন থাকবে না। হয়তো বা দেখা গেছে আপনার গাছের অর্ধেক ফুল ফুটে গেছে আর অর্ধেক মুকুল আসতেছে, যেই মুকুলগুলো আসতেছে সেগুলোতে দেখা গেছে যে পোকামাকড় আক্রমণ করছে। তখন আপনারা কী করবেন? তখন যদি স্প্রে করেন, যেই মুকুলগুলো ফুটে গেছে সেগুলোর ফলন হবে না। আবার যদি স্প্রে না করেন তাহলে নতুন যে মুকুলগুলো আসতেছে সেগুলো থেকেও ফলন আসবে। তো যার কারণে আসলে প্রিভেন্টিভ মেজারটাই এইখানে আমাদের খেয়াল রাখতে হবে কাটিমনের ক্ষেত্রে। তো আমি বলি, সেপ্টেম্বর মাসে আপনারা যে গাছে মিশ্র সার প্রয়োগ করতে হয়, আপনারা সেখানে মিশ্র সার প্রয়োগ করবেন। এখানে আপনারা সারের সাথে সিউইড এক্সট্রাক্ট বা হিউমিক অ্যাসিড ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনারা যখন আরেকটা জিনিস বলি, যে যখন প্রুনিং করার পরে আপনাদের নতুন পাতা আসে, নতুন পাতা আসার পর কিন্তু গাছে খুব ভালোভাবে কীটনাশক এবং ছত্রাকনাশক দিতে হবে, যাতে আপনাদের নতুন যে ডগাগুলো আসবে সেগুলো যাতে সুরক্ষিত থাকে। সেগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু মুকুল আসবে না, সেগুলো থেকেই কিন্তু মুকুল পাবো আমরা পরবর্তীতে। তো সার দেওয়ার পর আপনারা বাগানে নিয়মিত পরিচর্যা করবেন। এর মধ্যে আপনারা ডিসেম্বর যখন চলে আসবে, শীত পড়ে যাবে, তখন আপনারা গাছের গোড়াতে টিএসপি, পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, বোরিক অ্যাসিড, তারপর হচ্ছে জিঙ্ক সালফেট, এগুলো আপনারা গাছের গোড়ায় দেবেন। সাথে
হিউমিক অ্যাসিডটা আপনারা দিতে পারেন। তো এই সময় গাছের গোড়াতে এগুলো দেওয়ার পর যেহেতু আপনি টিএসপি ইউজ করবেন, পটাশ ইউজ করবেন, এটা ইউজ করার অল্প দিনের মধ্যে দেখবেন যে গাছে মুকুল আসার উপক্রম হবে, আশা করি ইনশাল্লাহ। কারণ পটাশ এবং ফসফেট কিন্তু মুকুল আসার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। তো মিশ্র সারটা প্রয়োগ করার পরে কিন্তু ক্যানোপি করে কীভাবে সার প্রয়োগ করতে হয়, ক্যানোপির চারদিকে, সেটা আপনারা তো জানেন, সেভাবে করবেন। এবং করার পর কিন্তু ভিজিয়ে দিতে হবে, একটু পানি দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এইটা করার পর আপনারা নিয়মিত খেয়াল রাখবেন যে গাছে মুকুল আসতেছে কিনা। অনেকগুলো গাছই দেখবেন, কারণ যেহেতু গাছের ঘাটি মানুষ পুরো বাগানে একসাথে মুকুল আসে না, আপনার প্রতিটা গাছ টুকটাক খেয়াল রাখতে হবে। যে কোনো একটায় যখন দেখবেন যে হ্যাঁ মুকুল আসার উপক্রম হয়েছে, কীভাবে বুঝবেন সেটা আপনারা জানেন যে ডগা থেকে সবুজ একটু মাথা উঁকিয়ে দিতে যখন দেখবেন যে এরকম উপক্রম হয়েছে, তখন আপনারা চিন্তা করবেন যে বাগানে যত কীট পতঙ্গ আছে সেগুলো দূর করতে হবে এবং যত ছত্রাক আছে সেটা আমাদের নির্মূল করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কীটনাশক হিসেবে আমি যেটা খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটা ইউজ করে, যেটা হচ্ছে ইমিডাক্লোপিড এবং অ্যাভামিকটিনের একটা কম্বিনেশন। এটা ইউজ করলে আপনার ম্যাক্সিমাম পোকামাকড় মরে যায়। যদি মাকড় থাকে, মাকড়টা কাটিমনের একটা খুব ক্ষতি করে, যেটা হচ্ছে মুকুলের গুটি অবস্থায় রস শুষে কালো করে ফেলে, গুটিটা পরে ঝরে যায়। তো এই কম্বিনেশনটা ইউজ করলে ম্যাক্সিমাম পোকামাকড় মরে যায়। আর এই টাইমে আপনারা প্রিভেন্টিভ না কিউরেটিভ একটা ছত্রাকনাশক ইউজ করবেন। অনেকে ম্যানকোজেব কার্বনডাজিম ইউজ করতে পারেন। তো আমি যেটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে প্রোপিকোনোজল আর ডাইফেকনোজলের একটা কম্বিনেশন। আর এই ছত্রাকনাশক এবং কীটনাশক যখন স্প্রে করবেন আপনারা, তখন যে কোনো একটা সারফেক্টেন্ট আপনারা ইউজ করবেন। সারফেক্টেন্ট দিলে কী হয়, ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো খুব সুন্দরভাবে ছড়ায় গাছে, পাতাগুলো খুব সুন্দরভাবে ভিজে এবং এটা কিন্তু একটা লেয়ারের মাধ্যমে পাতার উপরে থাকে অনেক দিন পর্যন্ত, যার কারণে এটার কার্যকারিতাটা অনেক দিন বাড়ে। আর যেহেতু আমাদের কাটিমনে সেটাই দরকার, কার্যকারিতাটা বেশি হবে। তো এটা দেওয়ার পর যদি আপনারা খেয়াল করবেন যে পোকামাকড়ের কী অবস্থা, ছত্রাকনাশক আপনাদের যদি মনে হয় আরেকবার দেওয়া দরকার, আপনারা আরেকবার দিবেন। তো সেটা করার পর আপনারা দ্বিতীয়বার স্প্রে করবেন কখন, যখন মুকুলগুলো একটু বড় হবে, 2 ইঞ্চি 3 ইঞ্চি মতো বড় হবে। আর এই টাইমটাতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এখন আপনাদের ছত্রাকনাশক কীটনাশক হিসাবে এমন কিছু ইউজ করতে হবে যেটা কার্যকারিতাটা অনেক দিন থাকে। কারণ হচ্ছে আমরা চিন্তা করব যে এই একবারই আমরা স্প্রে করব গুটি আসার আগ পর্যন্ত, গুটি আসার আগে আমরা স্প্রে করতে পারবো না, কারণ কাটিমন গাছে একই টাইমে মুকুল আসে না। দেখা যাবে যে মুকুল ফুটে গেছে, অনেকগুলো মুকুল আসে, তখন কিন্তু আমরা গাছটা স্প্রে করতে পারবো না। স্প্রে করলে যেই মুকুলগুলো ফুটে যাবে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা কীটনাশক হিসাবে থায়োমেথক্সাম খুব ভালো, অনেক দিন পর্যন্ত কার্যকারিতা থাকে। এটা যে কোনো একটা সারফেক্টেন্টের সাথে স্প্রে করলে অনেক দিন পর্যন্ত এটার কার্যকারিতা পাওয়া যায়। অথবা আমি যেটা আগে বললাম ইমিডাক্লোপিড এবং অ্যাভামেকটিনের কম্বিনেশন, সেটাও ইউজ করতে পারেন, অথবা শুধু ইমিডাক্লোপিডও ইউজ করতে পারেন। আর ছত্রাকনাশক হিসাবে এখানে আমি একটা ছত্রাকনাশকের নাম বলবো, যেটা হয়তো অনেকে ইউজ করেন নাই কখনো, ক্যাপজিওটো। এটা খুবই ভালো, এটার ভালো কয়েকটা দিক আছে। সেটা হচ্ছে আপনারা জানেন যে এই টাইমে আমাদের বাংলাদেশে প্রচুর কুয়াশা হয়। তো অন্যান্য কীটনাশক ছত্রাকনাশকগুলো যেমন স্প্রে করার পর এটা অনবরত কুয়াশা পড়লে সেটার কার্যকারিতাটা কমে যায় আস্তে আস্তে। তো ক্যাপজিওটোপ একটা ব্যাপার হচ্ছে, ক্যাপজিওটোপ যদি বৃষ্টিও হয় তাহলেও ওরা ক্লেম করে যেটা
কার্যকারিতা 100% থাকে। আমি নিজে ইউজ করে দেখেছি, আসলে এটা কার্যকারিতা অনেক দিন পর্যন্ত থাকে। আমি ওনাদের সাথে সরাসরি কথাও বলেছি এবং ওনারা আমাকে যেটা বলেছে 21 দিনের আগে আর স্প্রে করার কোনো দরকার নেই, 1 মাস পরেও স্প্রে করতে পারেন। তো দেখেন, আপনারা যদি এতটুকু সময় পান একটা গাছে, 1 মাসের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম মুকুল আপনার চলে আসবে, বা যেই মুকুলগুলো বড় থাকবে সেগুলোতে গুটি সেট হয়ে যাবে, আর যেগুলো ছোটো ছোটো থাকবে সেগুলো আপনার গুটি চলে আসবে, বা গুটি আসার আগের মুহূর্তটাই থাকবে, তখন স্প্রে করতে পারবেন আরেকবার। তো আপনারা এই টাইমে অন্যান্য গাছে যেমন ফল আসার আগে একবার করতে হয়, গুটি অবস্থায় একবার করতে হয়, সেটা চিন্তা না করে আপনারা চিন্তা করবেন যে আজকে আমি পিরিয়ড দিলাম, 1 মাস পর আরেকবার দেব, ডেট অনুযায়ী। তো কীটনাশক এর মধ্যে আপনারা বাগানে খেয়াল করবেন, যদি কীট পতঙ্গের আক্রমণ সেরকম না থাকে তাহলে কীটনাশক ইউজ করার কোনো দরকার নেই। আর যদি কিছু থাকে, অল্প বিস্তর যদি থাকে তাহলেও দরকার নেই। যদি বেশি মাত্রায় হয় তখন আসলে আর কিছু করার থাকে না, তখন করতেই হবে। আর আপনারা এখানে কিছু ইউলোথেরাপি ইউজ করতে পারেন, সেটাও খুব কাজে দেয়, অনেক পোকামাকড় আটকায় এখানে। তো এটাই বললাম। তারপর হচ্ছে 1 মাস পর আবার ক্যাব্রিওটপ ইউজ করবেন, এবং ক্যাব্রিওটপ যখন 1 মাস পর ইউজ করবেন তখন 2-1 দিনের গ্যাপে কীটনাশক হিসেবে কীটনাশক একটা ইউজ করবেন। আর গুটি অবস্থায় কাটিমনের আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আলফা-নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড। গুটি হওয়ার পর, সেট হওয়ার পর আলফা-নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড আপনারা ইউজ করবেন, লিটারে 4 থেকে 5 ফোঁটা, এর বেশি না। এটা দিলে কী হয়, আলফা-নেপথাইল অ্যাসিটিক অ্যাসিডটা আপনার ইথিলিন প্রোডাকশনটা কমায়। ইথিলিন হচ্ছে আপনার আমের বোটা এবং আমের যে সংযোগ একটা লেয়ার থাকে, অ্যাবসেশন লেয়ার, সেটাকে নরম করে দেয়। সেটা নরম করলে সেটা ফলটা ঝরে যায় সহজেই। তো প্ল্যানোফিক্স বা আলফা-নেপথাইল অ্যাসিটিক অ্যাসিডের অন্য যে পান আপনারা বাজারে, সেটাও যদি স্প্রে করেন তাহলে ইথিলিন প্রোডাকশন কমে যায়, লেয়ারটাও দুর্বল হয় না, গুটি সেট হয়, গুটি ঝরাটা অনেক কমে। আবার অনেকে বলে যে আলফা-নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড ফল আসার আগে স্প্রে করার জন্য। এটা আমি আপনাদেরকে বলবো না, আপনারা ফল আসার আগে কখনোই আলফা-নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড ইউজ করবেন না। কারণ হচ্ছে আলফা-নেপথাইল অ্যাসিটিক অ্যাসিড ইথিলিন প্রোডাকশন কমান। ইথিলিনের কিন্তু একটা ভূমিকা আছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর। তো আপনারা যদি মুকুল আসার আগে সেটাই স্প্রে করেন তাহলে কিন্তু আপনার স্ত্রী ফুলের সংখ্যা কমে যাবে, আলটিমেটলি আপনার ফলন কমে যাবে। তো আপনারা মুকুল আসার আগে এটা ইউজ করবেন না, এটা ইউজ করবেন গুটি সেট হওয়ার পর। তারপর আবার সেই 1 মাস পরে আবার ছত্রাকনাশক কীটনাশক আপনারা ইউজ করবেন। এর গুটি আসার পর কিন্তু আপনারা কীটনাশকটা 1 মাস পরে না হলেও 15 দিন পরে ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস বলি, গুটি অবস্থায় আপনার কিন্তু আবার বোরন দিতে হবে, এবং যদি ক্যাব্রিওটপ ইউজ করেন জিঙ্ক লাগবে না। ক্যাব্রিওটপ কিন্তু জিঙ্কের অভাবটাও পূরণ করে। তাহলে ক্যাব্রিওটপ বোরন দিতে হবে আপনাকে আবার, এবং এসওপি সালফেট অফ পটাশ স্প্রে করে দিতে হবে। সালফেট অফ পটাশ লিটারে 2 গ্রাম, 2 থেকে 3 গ্রাম, আর বোরন 1 গ্রাম, এটা তখন দিতে হবে। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডিসেম্বরে আপনারা যখন টিএসপি আর দিতে বললাম, বোরন, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো যখন আপনারা দিবেন তার 14 দিন পর আপনারা 14 দিন না, আপনারা 1 মাস পর, আপনারা ডিসেম্বরে যখন এই সারটা দিবেন, সার দেওয়ার জানুয়ারির মাঝামাঝিতে আপনারা আবার গাছের গোড়াতে সালফেট অফ পটাশ, বোরন, এইগুলো পানিতে গুলে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। তখন স্প্রে করতে হবে না, আপনারা গোড়ায় দিয়ে দেবেন। তো যেটা বলতেছি, গুটি আসার পর আপনাকে আবার বোরন দিতে হবে। কারণ হচ্ছে কাটিমন গাছে বোরন এবং পটাশের চাহিদা অনেক বেশি, এটা আমি দেখেছি। কারণ হচ্ছে আপনারা জানেন, কাটিমন গাছের শেলফ লাইফটা ভালো, অনেক বেশি, পাকা অবস্থায় রেখে দিলে অনেক দিন থাকে। তার একটা কারণ হচ্ছে কাটিমন গাছের বাইরের দিকটা একটু শক্ত,
বাড়ির দিকটা কিন্তু একটু শক্ত থাকে। এটা আপনারা কাটিমন আম যারা খেয়েছেন তারা দেখবেন বাড়ির দিকটা শক্ত থাকে। তো বোরন কী করে, বোরন কিন্তু আপনার ফলের উপরের আবরণটাকে একটু নরম করে যার কারণে ফল ফাটে না। আপনারা যদি বোরন ঠিকভাবে ইউজ না করেন তাহলে কাটিমন আম ফেটে যাবে। আর পটাশ যদি আপনারা ঠিকভাবে ইউজ না করেন তাহলে ফলের আকৃতিগুলো বিকৃত হয়ে যাবে। অনেক কাটিমন গাছে অনেক দেখতে পাবেন যে গুটি অবস্থায় সামনের দিকে সাদা হয়ে যায়, ঠোঁটের মতো টিয়া পাখির ঠোঁটের মতো আমটা বেঁকে যায়। এই আমগুলো পরবর্তীতে ম্যাক্সিমামই ঝরে যায়, যদি দু একটা থাকেও পরবর্তীতে ফেটে যায় বা ফলের আকৃতি বিকৃত হয়ে যায়, যার কারণে আপনাদের পটাশ এবং বোরনটা আপনাদেরকে ঠিক মতো দিতে হবে কাটিমন গাছে, তা না হলে ফল টিকবে না। আর গুটি অবস্থায় আপনাকে আরেকবার গোড়াতে অল্প কিছু যদি কম্পোস্ট দিতে পারেন, কম্পোস্ট, পটাশ এগুলো দিতে হবে। কী বলে টিএসপি এগুলো দিতে হবে। কারণ হচ্ছে এগুলো যদি এখনও না দেন, পরবর্তী এই সিজনটা ওঠার পরেই কিন্তু আবার মুকুল আসবে, তখন কিন্তু আবার খাবারের ঘাটতি পড়ে যাবে, যার কারণে সিজনের শেষ হওয়ার আগেই আসবে মুকুল, যার কারণে এখন কিন্তু আর একটু খাবার দিতে হবে গাছে। তারপর গুটি অবস্থায় যেটা বলছিলাম স্প্রে করার আবার কিছু 1 মাস পরে আবার ক্যাবিওটপ ইউজ করবেন, ছত্রাকনাশক ইউজ করবেন, যে কোনো কীটনাশক একটা ইউজ করবেন, যে কোনো আপনারা এই টাইমে আপনারা ল্যামডাসাইলোথ্রিন ইউজ করতে পারেন, তারপরে সাইপারমেথ্রিন, ক্লোরপাইরিফস এগুলো ইউজ করতে পারেন। এগুলো আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা করবেন। করার পর আমটা যখন মোটামুটি বড় হবে, একটু পিং পং বলের সাইজ বা তার থেকেও একটু বড়, তখন আপনারা আম ব্যাগিং করতে পারেন। ব্যাগিং করলে আমের উপরে পোকামাকড়ের আক্রমণ হয় কম, মাছি পোকা থেকে রক্ষা হয়, আমের উপরে কালো দাগ হয় না, অনেক কিছু থেকেই আসলে ব্যাগিং করলে আম ভালো থাকে। আর কালো দাগ না হওয়ার কারণে আপনারা মার্কেট ভ্যালুটাও ভালো পাবেন। ব্যাগিং করার আসলে বেশ কিছু উপকারিতা আছে, তখন আপনার কীটনাশক, ছত্রাকনাশক ইউজটাও কম করলেও হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। আরেকটা জিনিস বলি যে মুকুল আসার সিজনে আপনারা বাগানে যতগুলো পারেন পর্যাপ্ত পরিমাণ ফুলের গাছ লাগান। ফুলের গাছ লাগালে আপনার যে বন্ধু পোকাগুলো আছে পলিনেশনের জন্য হেল্প করে, সেই বন্ধু পোকাগুলো আপনার বাগানে আসবে, ফুলে ঘোরাফেরা করবে। যখন আমে মুকুল আসবে তখন ওই পোকাগুলোই আমের ফুলের পলিনেশনের জন্য সাহায্য করবে। আপনার গাছে যত বেশি পলিনেশন হবে তত বেশি ফলন আসবে। তো যখন আমের গুটিটা মার্বেল বা তার থেকে একটু বড় হবে, তখন কিন্তু আরেকবার আপনারা অ্যালফানথ্যাইল অ্যাসিটিক অ্যাসিড দিতে পারেন। সেটা দিলেও যেগুলো আম বড় হলে ঝরে যায় সেটাও কমে যাবে আশা করি। তো আজকে এ পর্যন্তই বলবো। আমার এটা আসলে ফার্স্ট ভিডিও, আমি আসলে আপনাদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসছি, আর কোনো কারণ নাই। তো এটা আমার ফার্স্ট ভিডিও করলাম। আর আগামীতে যে ভিডিওটা করব সেটা আমি আসলে একটু ছবি কী কী সমস্যা এবং সেটার সমাধান কী কী এবং প্রুনিং সবগুলো ব্যাপার নিয়েই আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। আর এটুকু থেকে যদি আপনাদের মনে আরও কিছু থাকে, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে কমেন্টে জানাবেন। আমারও আসলে ভিডিওটা শুরু করার আগে চিন্তা করছিলাম যে অনেক কিছু বলবো, কিন্তু আমি নিজেই আসলে বলে গেছি আর কী বলবো। ভিডিওটা শেষ করলে হয়তো তখন মনে হবে যে আমার তো এটা বলার দরকার ছিল। আপনাদের এর মাঝখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, কমেন্টসে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আমার অভিজ্ঞতায় বা আমার কাছে যদি কোনো সলিউশন থাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।